আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, দোজানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সকল মুসলিমাত নরনারীর উপর আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যারানি ধারাবাহিকভাবে দেখেছে অনেকেই উপকৃত হয়েছে, তাই আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত হাদিসে পাকে আছে, কেউ যদি দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করেন, হাসরের ময়দানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সে ব্যক্তি কত না ভাগ্যবতী যার সাথে সাফায়াতকারী মুসাফা করবেন। তাই আসুন আমরা শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবচেয়ে ছোট দুরূদ শরীফ আমার মনে হয় 50 বার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তাই আসুন আমরা নিয়মিত এই আমলটি করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করি এবং একটি শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই নেকি থেকে কেন দূরে থাকব। আসুন আমরা নেকির আশায় একটি শেয়ার করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াদার আলিম ও পীর ফকির থেকে দূরে থাকা ঈমান রক্ষার জন্যে জানা অপরিহার্য। পবিত্র কোরআন সুন্নাহ হক্কানি উলামায়ে কিরামগণের সুস্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও কিছু সংখ্যক দুনিয়াদার অর্থলিপ্সু মুনাফিক মার্কা তরিকাপন্থী আলেম রয়েছে। হযরত জুনদুব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আলিম মানুষকে কল্যাণ শিক্ষা দেয় কিন্তু নিজের ব্যাপারে আত্মবলা থাকে, তার দৃষ্টান্ত হচ্ছে ওই বাতির ন্যায় যা লোকদেরকে আলোকিত করে কিন্তু নিজেকে জ্বালিয়ে দেয়। তাবরানি ফিল কাবির হাদিস নং 1681। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে ওই আলিমের যার ইলম তাকে উপকার করেনি। হাদিস তাবরানি ফিস সগীর হাদিস নং 507। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বিষয়ে জ্ঞানী, আখিরাতের বিষয়ে অজ্ঞ এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল জামিউস সগীর হাদিস নং
1856, হাকিম দাইলামি কানজুল উম্মাল। তাই আসুন আমরা এর থেকে দূরে থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলিমগণের সাথে প্রতিযোগিতা করার জন্যে এবং নির্বুদ্ধের সাথে তর্ক করার জন্যে ও লোকদের দৃষ্টিসমূহ তার দিকে আকৃষ্ট করার জন্যে ইলম শিক্ষা করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। ইবনু মাজা, হাদিস নং 260, হাকিম বাইহাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে না জেনেই সমাধান ফাতোয়া প্রদান করা হয়েছে, সে ব্যক্তির পাপ ওই ব্যক্তির দায়িত্বে বর্তাবে যে তাকে সমাধান ফাতোয়া দিয়েছে। আবু দাউদ শরীফ, হাদিস নং 3659, হাকিম বাইহাকি। অপর হাদিসে হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি না জেনে ফাতোয়া প্রদান করে তাকে আসমান ও জমিনের ফেরেশতাগণ অভিশাপ দেন। ইবনু আসাকির ফি তারিখ, হাদিস নং 6077। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ইলমের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সে ইলম যে ব্যক্তি শুধুমাত্র পার্থিব সম্পদ অর্জনের উদ্দেশ্যে শিক্ষা করবে, কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। আবু দাউদ, হাদিস নং 3666, ইবনু মাজা, হাকিম বাইহাকি, আহমদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা যদি আমরা কাজও লাগাতে পারি, তাহলে আমরা হয়ে যাব কামিয়াব। তাই আসুন আমরা যা কিছু জানলাম নিয়ত করি, এর উপরে আমল করব ইনশাআল্লাহ। কেননা হাদিসে আছে, কেউ যদি নেক নিয়ত করে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অর্ধেক সওয়াব তাৎক্ষণিক দিয়ে দেন। কাজ সমাধা হলে কত দিবেন মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আসুন আমরা সকল নেক নিয়ত কাজ করার পূর্বে নেক নিয়ত করি, দুনিয়াতে কামিয়াব হই। উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।